তো নির্বাচন কমিশনের জায়গায় নির্যাতন কমিশন হওয়া দরকার ছিল। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে তো বড় আফসোস। যেখানে বেছে বেছে বাংলার এই 1 কোটি মুসলমান, 60 লক্ষ মুসলমান, এরা সবাই বিচারাধীন, মানে এরা সবাই অপরাধী। সারা বিশ্বের কাছে, ভারতবর্ষের কাছে এগুলো মুসলমানদেরকে অপমানিত করা, মুসলমানদেরকে লাঞ্ছিত করা, মুসলমানদেরকে অপদস্থ করা, এই চক্রান্ত যদি বাংলার মাটিতে, বাংলার মাটি সহ ভারতবর্ষে বন্ধ না হয় তাহলে কিন্তু মানুষ, জনতা একদিন নামবে। কেন মনে রাখবেন, সরকার জনতাই গড়ে, আর সরকারের পতন এই জনতাই করতে পারে। আমরা দেখেছি বহু বুথে বাছাই করে অন্যান্য সম্প্রদায়, বহু অমুসলিম ভাইয়েরা, তাদেরও হিয়ারিং হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ফাইনাল লিস্টে তারা সব ভুয়া তুলসী পাতা হয়ে গেল। আর বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো বাছাই করে করে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই বিচারাধীন হয়ে গেল। তার মানে কি, সারা বাংলার মাটিতে, সারা ভারতবর্ষের মাটিতে এটাই কি বোঝাতে চাচ্ছে এই মুসলমান? আমরা এতটুকু বলতে পারি যে আজ রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন, বাংলাদেশ বাংলাদেশি বলে চিল্লালেন, আপনারা ওই লিস্টটা প্রকাশ করুন, কটা রোহিঙ্গা বাদ পড়েছে, কটা রোহিঙ্গা ধরা পড়েছে। আপনারা ওই লিস্টটা আপনারা বার করুন, কটা বাংলাদেশি ধরা পড়েছে, কটা বাংলাদেশি বার হয়েছে। আপনারা শুধু খালি এত রকম বলছেন ভোটার অধিকার তাদের থাকবে না। অধিকার কাদের থাকবে না? যারা বিদেশে হবে তাদের থাকবে না, রোহিঙ্গা হলে থাকবে না, বাংলাদেশি হলে থাকবে না। যারা এই দেশের নাগরিক, যারা এদেশে বসবাস করে, ভোটার কার্ড তোমার, আধার কার্ড তোমার, সব ডকুমেন্টস তোমার। আর ভুল যদি করেছো, তোমরাই তো করেছো। আমি ভাবছিলাম এই ব্যাপারে কথাই বলবো না, কারণ রমজান মাস চলছে। একটা জিনিস আপনারা যখন সওয়াল করেছেন, প্রশ্ন করলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত যার নথি আছে, মানে বড় আফসোস লাগছে এখন যে আমাদের বড়রা যারা স্বাধীনতার জন্যে সব কিছুকে আপনার কোরবানি দিয়ে, বিসর্জন দিয়ে এই দেশের প্রতি একটা গর্ববোধ করত, আজকে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে সমস্ত বড়রা আমাদের কোরবানি দিয়ে দেশের গর্ব করে স্বাধীনতা নিয়ে এসেছিল, এই দেশের মানুষের জন্যে আজকে বড় আফসোস লাগছে বাংলার মাটিতে। এসআইআর ঘোষণা হবার সাথে সাথে বিজেপি ঘোষণা করে দিল 1 কোটি নাম বাদ। তাহলে কারা বাদ যাবে, কারা যাবে না, এ কি গোপন সূত্রের কোনো বৈঠক আলোচনা ছিল? তাহলে নির্বাচন কমিশন কি বিজেপির তত্ত্বাবধানে চলছে? বিজেপি যেটা বলে দিচ্ছে গোপন বৈঠকে সেটাই কি তাহলে নির্বাচন কমিশন করছে? তাহলে এই তো নির্বাচন কমিশনের জায়গায় নির্যাতন কমিশন হওয়া দরকার ছিল। আজকে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা বজায় না রাখে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে তো বড় আফসোস। আজকে আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বেশিরভাগ, আমার কাছে যা নথি আছে, বহু বিওলরা পর্যন্ত খোলা চিঠি লিখেছে, যেখানে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে বেছে বেছে জুডিশিয়াল কাস্টডি বলছি আমি এই জন্যে যে যদি বাংলায় আমরা অর্থ করি এইগুলোকে সব ইসলামগুলো মেরেছে, সবাই বিচারাধীন। তার মানে কি, বাংলার এই 1 কোটি মুসলমান, 60 লক্ষ মুসলমান, এরা সবাই বিচারাধীন, মানে এরা সবাই অপরাধী। সারা বিশ্বের কাছে, ভারতবর্ষের কাছে এগুলো মুসলমানদেরকে অপমানিত করা, মুসলমানদেরকে লাঞ্ছিত করা, মুসলমানদেরকে অপদস্থ করা, এই চক্রান্ত যদি বাংলার মাটিতে, বাংলার মাটি সহ ভারতবর্ষে বন্ধ না হয় তাহলে কিন্তু মানুষ, জনতা একদিন নামবে। কেন মনে রাখবেন, সরকার জনতাই গড়ে, আর সরকারের পতন এই জনতাই করতে পারে। আমরা দেখেছি বহু বুথে বাছাই করে অন্যান্য সম্প্রদায়, বহু অমুসলিম ভাইয়েরা, তাদেরও হিয়ারিং হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ফাইনাল লিস্টে তারা সব ভুয়া তুলসী পাতা হয়ে গেল। আর বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো বাছাই করে করে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই বিচারাধীন হয়ে গেল। তার মানে কি, সারা বাংলার মাটিতে, সারা ভারতবর্ষের মাটিতে এটাই কি বোঝাতে চাচ্ছে এই মুসলমান? আমরা এতটুকু বলতে পারি যে আজ রোহিঙ্গা রোহিঙ্গা করে চিল্লালেন, বাংলাদেশ বাংলাদেশি বলে চিল্লালেন, আপনারা ওই লিস্টটা প্রকাশ করুন, কটা রোহিঙ্গা বাদ পড়েছে, কটা রোহিঙ্গা ধরা পড়েছে। আপনারা ওই লিস্টটা আপনারা বার করুন, কটা বাংলাদেশি ধরা পড়েছে, কটা বাংলাদেশি বার হয়েছে। আপনারা শুধু খালি এত রকম বলছেন ভোটার অধিকার তাদের থাকবে না। অধিকার কাদের থাকবে না? যারা বিদেশে হবে তাদের থাকবে না, রোহিঙ্গা হলে থাকবে না, বাংলাদেশি হলে থাকবে না। যারা এই দেশের নাগরিক, যারা এদেশে বসবাস করে, ভোটার কার্ড তোমার, আধার কার্ড তোমার, সব ডকুমেন্টস তোমার। আর ভুল যদি করেছো, তোমরাই তো করেছো। ভুলগুলো যেগুলো আমরা, তোমাদের অফিসাররাই ঠিক করে না সেগুলোকে, সেই ভুলগুলো তোমরা নিয়েছো, সেই ভুলের খেসারত কি জনসাধারণ দেবে? সেই জন্য আমরা এটা দেখতে
দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা চক্রান্ত ছাড়া এটা এসআইআর মানা যাবে না, এটা শুধু চক্রান্ত মানা যেতে পারে। সেই জন্য আমরা বলবো নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখুন। দেশের পরিকাঠামো যদি মজবুত করে নিয়ে যেতে চান, ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে যদি ধরে রাখতে চান, অবিলম্বে একটা জাতিকে টার্গেট করবেন না, প্লিজ অনুরোধ করে বলছি। কারণ মানুষ তার ভোট অধিকার, তার প্রকৃত অধিকার, নাগরিক অধিকার সে রক্ষার জন্যে সে সার্বিক শক্তি দিয়েও হলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে, কারণ এটা ভারতবর্ষের সংবিধান এ অধিকার দিয়েছে। সেই জন্য এই বিচারিতা অবিলম্বে বন্ধ হোক, এবং যে বিচারাধীন 60 লক্ষ এখনো পর্যন্ত যাদের নাম আছে, আমরা চাইব অবিলম্বে তারা তাদের যা ডকুমেন্টস ছিল তারা সাবমিট করেছে, অবিলম্বে তাদের নাম ভোটার লিস্টে ফ্রেশভাবে তোলার ব্যবস্থা করা হোক। এবং যাদেরকে বহু মৃতদেরকে আপনার জীবিতদেরকে মৃত ঘোষণা করেছে, শত শত এরকম প্রমাণ, তাহলে বোঝা গেল এদের সিস্টেমটা ভুল, এদের কার্যক্রম সবটাই ভুল। সেই জন্য এগুলো সংশোধন হওয়া দরকার। এবং ভারতবর্ষে বাংলায় যে এসআইআর চলছে নিরপেক্ষতা বজায় রেখে স্বচ্ছ এসআইআর হোক, আমাদের কোনো আপত্তি নেই। আর একজন নিরীহ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেটা রাজ্য সরকার, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং প্রশাসনকে এটা দায়িত্ব নিতে হবে। আমরা দেখেছি জুডিশিয়ালভাবে আমাদের জজদেরকে নিয়োগ করা হয়েছে। মাননীয় জজ সাহেবদের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন নিরপেক্ষতা বজায় রেখে যাতে করে সুবিচার এদেশের নাগরিক পায়, বাংলার মানুষ পায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পায়, সেদিকে নিশ্চয়ই আপনারা বিবেচনা করুন। আমরা